আমরা সাধারণ মানুষের মারতে কোনো হের সময় ব্যথাবোধ করতো না। আমরা হের শাস্তি চাই। আমরা এই মেয়েটা তো গেছে আমরা এই যে ছেলেটা আছে এই ছেলেটার আমরা সুস্থ চাই বা হের সব পরিবার কীভাবে বাঁচবে হের আমরা রাস্তা চাই, এই আমরা আর কিছু না। গত 25 তারিখ রাত্রি 11:30 নাগাদ আমার রিলেটিভ, আমার পিসাতো বোন, ওনার বড় মেয়ের বাড়ি দস্যুঘাট থেকে বাড়ি যাওয়া নিমন্ত্রণ খেয়ে বাড়ি যাওয়ার সময় চন্দ্রপুর বাস স্ট্যান্ডের কাছাকাছি ট্রাফিক পয়েন্টের এখানে তারা এই পাশ দিয়ে যাচ্ছিলো। ওইখান থেকে আসা একটু দ্রুতগতি গাড়ি তাদেরকে ওভার স্পিডে আরেকটা গাড়িকে ওভারটেক করে তারপর তাদেরকে পিছিয়ে দিয়েছে। তো তারপর তো আমরা জিবিতে গেলাম, দেখলাম তো তারা ওইখানেই একজন আমার বোন, পিসাতো বোন মমিতাশীল স্পট ডেড। তারপর আমরা থানাতে এফআইআর করতে গেলাম। তো ওই দিন তো আর গাড়িটারি কিছু পাওয়া যায়নি, নর্মাল একটা এফআইআর করেছিলাম। তারপর আমরা গাড়িও সিসিটিভি ফুটেজে কিছু দেখতে পেলাম না। ওই সময় পুলিশ আমাদেরকে যে ফুটেজটা দেখিয়েছিল ওইটাতে শুধু গাড়ি একটা XUV 700 এতটুকু ক্লিয়ার বোঝা গিয়েছে। তো পুলিশে তারপর গতকালকে আপনার গাড়ি সহ আসামিকে ধরেছে, আমাদেরকে ফোন করেছিল। তো আমরা গেলাম, যাওয়ার পর পুলিশে আমাদেরকে বললো তোমরা দাঁড়াও, তারপর দাঁড়ালাম। তারপর আবার ডাকলো, তারপর ভিতরে গেলাম। তারপর পুলিশ আমাদেরকে বলল যে ওনাদের একজন লয়ার পরিচিত কি না আমি জানি না, ওনাদের লয়ার দিয়ে আমরা কাজটা করাতাম, ওনাদের লয়ার দিয়ে আমরা কেসটা চালাতাম, এইভাবে বলছে। মানে এক ধরনের প্রেশারাইজ একটা মানুষ। পুলিশ মানে আপনাদের প্রেশারাইজ করছে, আমাদের প্রেশারাইজ করছে। একজন উকিল, একজন মোহরি, হয়তো সম্ভবত মোহরি, আমি চিনি না, বলেছে। তারপর বলছে আমরা অনেক কষ্ট করে বের করেছি, ইনভেস্টিগেশন করেছি। তো তার জন্য ওনার কথা শুনতে হবে, ওনার কথা শুনে ওনার উকিল দিয়ে কাজ করাতে হবে। কে বলছে কথাটা? এটা বলেছে সৈকত কি জানি, নামটা দেখে বলতে পারবো আমি, সৈকত কি জানি নামটা, এসআই হয়তো বা এসআই হবে। তারপর ওনারা বলছে, আমি বলছি না আমার জানা উকিল আছে, আমরা কথা হয়েছে। না আমরা এত কিছু করলাম, তারপর মিষ্টিটা অন্য কেউ খেয়ে যাবে, এইভাবে বলছে। একজন মারা গেছে, ওনার কোনো ইয়ে নেই, ওনারা এভাবে বলেছে। তারপর যাই হোক, আসামি কোথায় দেখলাম, আসামি উপরে বসে তাদের সাথে কথা বলছে, কোনো লকআপটা করে রাখিনি আসামিকে। তারপর একটা ভিডিও ফুটেজে দেখতে পেলাম আসামি হাত দেখিয়ে গাড়িতে উঠছে, ভ্যানে উঠছে টাটা দিয়ে। এতটুকু সাহস কোথায় থেকে পেল? ওর কোনো অনুশোচনা নেই। উনি যেন নোবেল জয়ী কিছু করেছেন, হাত এইভাবে নাড়িয়ে গাড়িতে উঠছে। তো কিছু না কিছু সাহস তো পেয়েছে পুলিশের, এছাড়া তো কিছু হতে পারে না। তার বিকেলে ও জামিনও পেয়ে গেছে। এখন আপনারা একজন মার্ডার কেসের আসামি কিভাবে জামিন পেতে পারে এটাই বলতে পারি। স্পট ডেড হয়ে গেছে। আরেকজন ওর বাবা প্রদীপশীল মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আপনাদেরকে সব ফুটেজগুলো আমি দেব, আপনারা দেখলে নিজেরাই বুঝতে পারবেন কি অবস্থা। এখন এখানে আসলেন কেন? এখানে আসলাম এসপি সাহেবের সাথে কথা বলতে, সবটা বিষয় জানাবো, ওনার কাছে ডেপুটেশন দেবো, তার জন্য এসেছি। আপনি এখন কি চাইছেন? আমার পিসাতো বোন মমিতাশীলে যাতে সুষ্ঠু বিচার পাই, তার জন্য। পরিবারটা তো সব শেষ হয়ে গেল, আর কেউ নেই পরিবারে। মা তো একটা পাগলের মতন হয়ে গেছে। আপনার কি মনে হচ্ছে পুলিশ যেহেতু এই ধরনের কথা বলছে সুষ্ঠু বিচার পাওয়া যাবে? তার জন্যই তো এসপি স্যারের কাছে এসেছি, দেখা যাক বাকিটা কি হয়। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয়, মন তাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই শুধু লং তরাই, লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই শুধু লং তরাই।